আমরা সকলে বলব আলহামদুলিল্লাহ। আর ইমাম আওয়াজ দিয়ে পড়ব আলহামদুলিল্লাহ। ইমানদার মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহু আকবার। কেন আল্লাহর প্রশংসা করবে না? তিনি তো সারা পৃথিবী সৃষ্টি করেছেন, ঠিক না? বয়ান কি কিছুক্ষণ চলবে? কিছু কথা শুনতে আপনারা রাজি আছেন? আসলে আমি যে আয়াতে কারিমা গুলো তেলাওয়াত করেছি, যে কোরআনুল হাকিম আমি তেলাওয়াত করছি, এর অর্থ যদি আপনারা বুঝতেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ কিছু যদি বুঝতেন, তাহলে কিন্তু পুরো তেলাওয়াতটাও একটা বয়ান ছিল। পুরো তেলাওয়াতটা কি? সুবহানাল্লাহ। আমি কোরআনুল হাকিমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে? 10টা। আমি যে কোরআন পড়েছি, আপনারা কি খুশি হয়েছেন? তেলাওয়াতের আওয়াজ কি হৃদয়ে লেগেছে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের হাদিস, আমার কথা না। ইযা সাওয়াতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। শুনেন, আমার কথা ভালো করে খেয়াল করেন। আমি যেটা এখন পড়েছি এটা আমার কথা না, আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ নবী বলেন, উম্মত, তুমি যদি কোনো ইবাদত করার পরে যদি তোমার দিলের মধ্যে শান্তি লাগে, কি লাগে? শান্তি লাগে, ভালো লাগে, আনন্দ লাগে, তাহলে বুঝবা তুমি মুমিন। তুমি, আমি কোরআন পড়েছি, আপনারা শুনে শান্তি লাগছে না? আনন্দ লাগছে না? আবেগ আপ্লুত হয়েছেন না? আপনারা মুমিন। সুবহানাল্লাহ বলেন। আপনারা সকলেই মুমিন। আমি বলি, আল্লাহ রাসূল বলছেন, ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি কোনো গুনার কাজ করার পরে তোমার যদি কষ্ট লাগে, অনুতপ্ত হয়, তাহলেও তুমি মুমিন। আর যদি গুনাহ করার পরে ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, গুনার কাজ করার পরে যদি তোমার ভিতরে কোনো কষ্ট না লাগে, অনুভূতি না আসে, দুঃখ না লাগে, তাহলে তুমি মুমিন মুমিন না, তোমার ঈমানের পাওয়ার নাই। আল্লাহর বান্দারা, আমি অল্প কিছু সময় কোরআন হাদিস থেকে কিছু আলোচনা আপনাদেরকে শোনাবো, কিন্তু শর্ত হলো যতক্ষণ বয়ান চলবে আমরা কোরআনের মহব্বতে সবাই বসে থাকবো, কেউ উঠাউঠি করবো না। রাজি আছেন? এতটুকু ঈমানের পাওয়ার আছে? যদি আল্লাহর কালাম শুনে খুশি হন, যে হুজুর খুশি হয়েছি, তাহলে একটা হাত উঠে আল্লাহকে দেখান, ডাকবেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। বলি আমি আল্লাহ, শেষ মুনাজাত দিয়া যাওয়ার তৌফিক দেন। বলি আমি শেষ মনোযোগ দিয়ে যাবেন তো? অল্প সময়, আমি বেশি সময় নিব না, আপনারা বিরক্ত হবেন না, আপনাদের কষ্ট হবে না, কারণ আপনাদের চেয়ে কিন্তু আমি আরো বেশি ব্যস্ত। আপনারা যাইবেন 1-2 কিলোমিটার দূরে, আর আমি যাবো সেই ঢাকায়। তো দূর কার বেশি? আমার না আপনাদের? আমার। বিশ্বাস করেন, আমি লক্ষ মানুষের সামনে যেভাবে আল্লাহর কোরআন পড়ি, আপনাদের এই আল্লাহর বান্দা যারা কোরআনের প্রেমিক আছেন, লক্ষ মানুষের চেয়ে আপনাদের সামনে আমি কোরআন পড়ে আজকে মজা পেয়েছি। আমি মজা পেয়েছি, আপনারা পাইছেন কিনা জানি না। আমি কি পেয়েছি জানেন? আমি যে কোরআন পড়েছি, আপনারা কোরআনের আওয়াজ শুনে আপনারা আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছেন, আপনাদের ঈমানের পাওয়ার বেড়ে গেছে। কি বেড়ে গেছে? এই কারণে সব মাহফিলে একেবারে প্যান্ডেল ভর্তি লোক হওয়া এটা বিষয় না। সব মাহফিলে যে একরকম একদিন একভাবে লোক হবে, আল্লাহর বান্দারা আসবে, বিষয়টা তেমন না। মাহফিলে বেশি লোকের সমাগম হওয়া এটা মাহফিল কবুলিয়াতের লক্ষণ না। যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেকজন একজনই আনতে পারে জাতির জাগরণ। আপনারা কোরআন শরীফ যেভাবে আওয়াজ করেছেন, আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন, লক্ষ মানুষের সামনে কোরআন পড়ে আমি অনেক সময় এত মজা পাই না।
বিশ্বাস করেন অনেক বড় বড় প্রোগ্রামে দাওয়াত হয়, কিন্তু মজা পাই না। কেন পাই না? যারা শ্রোতা তাদের ঈমানের পাওয়ার নাই, কি নাই? আমি এই যে কোরআন পড়েছি, আপনারা যদি হৃদয় দিয়ে শুনে থাকেন, হৃদয় দিয়ে শুনেছেন, এই শোনার কারণে আল্লাহ তেলাওয়াতের ভিতরে নূর দান করছে। নূর, আরে আল্লাহর কালাম পড়া হবে, আপনি মন দিয়ে শুনবেন না। আল্লাহর কি ঠেকা পড়ছে নাকি যে আপনার অন্তরে ঢুকাই দিবে? আল্লাহর কি ঠেকা আছে? আরে আমরা যদি আল্লাহর জিকির না করি, আল্লাহর তাসবিহ পাঠ না করি, আল্লাহ তাআলা তার জিকির করার জন্য অগণিত মাখলুক সৃষ্টি করে রেখেছেন। পিঁপড়ারা পর্যন্ত আল্লাহর জিকির করে, গর্তের পিপলিকা পর্যন্ত আল্লাহর জিকির করে, সকালবেলা পাখিগুলো উঠে কিচিরমিচির আওয়াজ করে না, তারা আল্লাহর জিকির করে। ফজরের সময়, সুবহে সাদিকের সময় মুরগিগুলো উঠে আল্লাহর জিকির করে। ঠিক কেন বলেন? শুধু এখানেই শেষ না, আল্লাহ রাসূল বলেছেন মিনাল ফজর ইলাল মাগরিব, ফজর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা আসমান থেকে, কোত্থেকে? আসমান থেকে আল্লাহ তাআলা আসমান থেকে ফজর থেকে মাগরিব পর্যন্ত এক একজন বান্দার জন্য, এক একজন 70,000 করে ফেরেশতা পাঠায়। আর আস্তে বলুন সুবহানাল্লাহ। এমন জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার ধ্বনি দিবেন, আশেপাশের মানুষগুলো যাতে বোঝে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। কার পাগল? জোরে বলুন, আমরা কার পাগল? আমরা দুনিয়ার পাগল না, নারীর পাগল না, সম্পদের পাগল না, ক্ষমতার পাগল না, আমরা আল্লাহর পাগল। দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের কিছু। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের আরজিকে কবুল করে নেন। আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে এই দুনিয়ার জমিনে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? কি দিয়া? প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। দায়িত্ব হলো আমাদের প্রত্যেকের ঈমানের দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করা। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য মেহনত করা, ফিকির করা। কিন্তু আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের কোনো চেষ্টা নাই, ফিকির নাই, চিন্তা নাই, ভাবনা নাই। আমরা শুধু চিন্তা করি কিভাবে টাকা কামাবো, অর্থ কামাবো, বাড়ি করব, গাড়ি করব। কথা বলেন? এই কারণে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। ফজরের সময় মানুষ উঠা নামাজ না পড়া ব্যবসা করার জন্য চলে যায়। দেখবেন এই যে গাউসিয়াতে একটা কাঁচা বাজারের মার্কেট আছে, আমরা তো মাঝে মাঝে সকালবেলা ওয়াজ করে যখন এই গাউসিয়া দিয়া যায়, হাজার হাজার মানুষ এই গাউসিয়া কাঁচা বাজারে ভিড় জমায়, কারণ বাজারে ভিড় জমায়, শ্যামবাজারে ভিড় জমায়, যাত্রা বাড়িতে ভিড় জমায়, কিন্তু নামাজ পড়ে না। কথা বল। ভোর 4টা বাজে উঠে দুনিয়ার ব্যবসা করার জন্য, অর্থ কামানোর জন্য, রাত 4টা বাজে উঠা কেউ তরকারি বেচে, কেউ মাছ বিক্রি করে, কেউ গরু, কেউ খাসি বিক্রি করে। ঠিক কিনা বলেন? শুধু ফিকির আর ফিকির, চিন্তার চিন্তা, শুধু দুনিয়ার ব্যবসা করা। আল্লাহর নবী বলেন, যখন ফজরের সময় হয় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এক একজন বান্দার জন্য 70,000 করে ফেরেশতা জমিনে পাঠায় দেয়। ফজরের পরে আইসা ওই ফেরেশতারা আমাদেরকে খুঁজতে থাকে, আমরা কে কোথায় আছি। 70,000 ফেরেশতা এক একজনের জন্য আমাদেরকে দেখে আমরা কি করি, কোথায় আছি। দেখে কেউ মসজিদে নামাজ পড়তেছে, কেউ মসজিদে বসে জিকির করতেছে, আল্লাহর কোরআন পড়তেছে। আবার দেখে কেউ চায়ের দোকানে বসে চা খাইতেছে আর বাংলা সিনেমা দেখতেছে।
কেউ বাথরুমের ভিতরে বসে বিড়ি টানতেছে, কথা বল। কেউ সকালবেলা ঘুমের থেকে উঠে মোবাইল টিপা গান শুনতেছে, কেউ গান বাজনা করতেছে, খেলাধুলা করতেছে, হারাম কাজ করতেছে। যখন এইভাবে করে ফজর থেকে জোহর আসর মাগরিব হয়ে যায়, আল্লাহ তাআলা ওই 70,000 ফেরেশতাদেরকে ডাক দিয়ে আসমানে নিয়ে যায়। এবার আসমানে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, এই ফেরেশতারা, আমি তোমাকে আব্দুর রহমানের জন্য পাঠাইছিলাম, কামাল উদ্দিনের জন্য পাঠাইছিলাম, জামাল উদ্দিনের জন্য পাঠাইছিলাম, তোমরা দুনিয়ার জমিনে যায় আমার আব্দুর রহমানকে কোন অবস্থায় দেখছো? ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা যখন আসমান থেকে জমিনে নামি, জমিনে অবতীর্ণ হওয়ার পরে, জমিনে নামার পরে আমরা মসজিদের দিকে গেলাম, দেখি আপনার বান্দা আব্দুর রহমান ফজরের নামাজ পড়ে মসজিদে বসে জিকির করতেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমার বান্দাকে কোন অবস্থায় দেখছস? তখন আব্দুর রহমানের জন্য যে 70,000 ফেরেশতা আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে, আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলার এত ফেরেশতা, এত ফেরেশতা, এই 70,000 ফেরেশতা দুনিয়াতে একবার আসার চান্স পাইছে, আর কোনদিন সুযোগ পাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত ফেরেশতা বানায় রাখছে, তারা শুধু দুনিয়াতে একদিনের জন্য ডিউটি করার শিডিউল পাইছে, আর কোনদিন তারা দুনিয়াতে আসতে পারবে না। কারণ তাদের পরেও আরো ফেরেশতাদের কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতাদের শিডিউল আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা বল বল বল, আমার আব্দুর রহমান, আমার কামাল উদ্দিন, জালাল উদ্দিন রে কোন অবস্থায় দেখছস? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার আব্দুর রহমান ফজরের নামাজ পড়ে মসজিদে বসে জিকির করতেছে, আপনার কামাল উদ্দিন কোরআন পড়তেছে, আপনার জামাল উদ্দিন বৈশা বৈশা কোরআনের হাদিস, কোরআন হাদিস শিখতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, তোদের 70,000-এর দায়িত্ব হলো, যেহেতু আমার বান্দাকে নেক আমল অবস্থায় দুনিয়ার জমিনে দেখছস, ভালো কাজ করা অবস্থায় দেখছস, তোদের দায়িত্ব হলো কিয়ামত পর্যন্ত আমার বান্দার জন্য তোরা ফেরেশতারা 70,000 ফেরেশতারা কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোরা ফেরেশতারা এক সেকেন্ডের জন্য বিরত হতে পারবি না, এই 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত আমার বান্দার জন্য দোয়া করতে থাকবি। আল্লাহু আকবার। এবার বলেন, যে ফেরেশতারা 70,000 ফেরেশতা যদি আপনার জন্য আমার জন্য দোয়া করে, আল্লাহ জান্নাত দিবে কি দিবে না? দিবে কি দিবে না? ওই 70,000 ফেরেশতা বলতেছে, আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহ আপনার বান্দাকে আমরা নেক আমল অবস্থায় দেখছি, আপনার বান্দাকে আমরা নামাজ অবস্থায় দেখছি, জিকির অবস্থায় দেখছি, তাসবিহ তাহলিল পড়া অবস্থায় দেখছি, আমরা ফেরেশতারা তার জন্য দোয়া করতেছি, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমার এই 70,000 ফেরেশতারা তোদের জন্য দোয়া করতেছে, যদিও তোরা দুনিয়াতে ভুলে শয়তানের ধোঁকায় পড়ে কোনো গুনাহ করে ফেলস, ওই 70,000 ফেরেশতাদের দোয়ার কারণে আমি আল্লাহ তোদের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়া জান্নাত নিশ্চিত করে দিব। আর যারা দুনিয়াতে গুনাহ করে, নাফরমানি করে, ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা বল বল, আমার অনেক বান্দারে কোন অবস্থায় দেখছস? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, সারাদিন আপনার বান্দার পিছনে ঘুরলাম, দেখি আপনার বান্দা চার দোকানে বসে চা খায়, সিনেমা দেখে, নাটক দেখে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, মোবাইলে হারাম জিনিস দেখে, হারাম কাজ করে, একটা ভালো কাজ নেক কাজ অবস্থায় আমরা ফেরেশতারা তাদেরকে দেখি না। এই কথা যখন বলে, আসমানের মালিক, জমিনের মালিক তখন কষ্ট পায়। আসমানের মালিক, জমিনের মালিক তখন
কষ্ট পায়। এই যে আমি কোরআনুল কারীম পড়ছি, আপনারা শুনছেন, এই যে কোরআনের মাজমায় বসে আছেন, মাগরিবের পরে যে ফেরেশতারা দুনিয়াতে আসছে তারা ফজর পর্যন্ত থাকবে, তারা কিন্তু আয়েশা দেখছে আমরা কোরআন শুনতেছি, সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতারা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকবে। আল্লাহু আকবার। মুসলমান শুধু এখানে শেষ নয়, আজকে যারা কোরআনের মাজমায় আসছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কয় খতম? কিভাবে বলেন তো? বলতে পারবেন? মাশাআল্লাহ। কোন সূরা পড়ছি? কুল হুয়াল্লাহ। আমার শ্রোতাগুলো অনেক চমৎকার, আল্লাহ তাদের উপর রহম করেন। খুব মন দিয়ে শুনছেন। আমি সূরাতুল ইখলাস 3 বার পড়েছি। সাহাবী আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিরমিজির বর্ণনায় আসছে, আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় পুরো এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। ও মুসলমান বান্দারা, আল্লাহর গোলামেরা, আপনারা তো কোরআন শোনার জন্য রাত 10টা বাজে 11টা বাজে কোরআনের মাজমায় আসছেন, কিন্তু জানেননি এই কোরআন তেলাওয়াত শোনার জন্য মিস্টার আবু জেহেল কে? আল্লাহর নবীর আবু জেহেল্লাহ। আবু জেহেল্লাহ, হ্যাঁ ঠিক আছে। ওদেরকে ওদের নাম নিল, নামের ভিতরে একটা ঘৃণা থাকবে, এটা হলো ঈমানের আলামত। কি থাকবে? ঘৃণা থাকবে। আবু জেহেল রাত 3টা বাজে উঠে আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য বাইতুল্লাহ চলে যেত। সুবহানাল্লাহ বলেন। আপনারাই বলেন, আমি যে কোরআন তেলাওয়াত করছি, এই তেলাওয়াত শোনার পরে কি কোনো মুসলমান ঘরে থাকতে পারে যার ঈমানের পাওয়ার আছে? বলেন পারে? পারে না। এখানে যদি কোনো গানের অনুষ্ঠান হইতো তাহলে গরু খাওয়া মুসলমানগুলো অপেক্ষা করত কোন শিল্পীর পরে কোন শিল্পী গান গাইবে, কোন শিল্পীর পরে কোন শিল্পী গান গাইবে, কার পরে কোন মহিলা নাচবে, এটা দেখার জন্য পাগল হয়ে যাইতো। ঠিক কিনা বলেন? বিড়ি টানতো, ধোঁয়া ছাড়তো, গাঁজা খাইতো, এই মজমা ছাড়তো না। ঠিক কিনা? কিন্তু মুসলমানের ঈমানের পাওয়ার নাই, ধৈর্যের পাওয়ার নাই, ধৈর্য নাই, ঈমানের পাওয়ার নাই। যদি ঈমানের পাওয়ার থাকতো আল্লাহর কোরআন শোনার জন্য মুসলমান ফজর পর্যন্ত অপেক্ষা করত, ফজর পর্যন্ত অপেক্ষা করত। কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীর মাজমায় আয়েশা রাত পার করে দিয়েছে। কি পার করে দিত? রাত পার করে দিত। অনেক সময় সাহাবীরা আল্লাহর নবীর পেছনে এশারের নামাজ আদায় করতে আসতো। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে বাইরে গেছে। আল্লাহর নবীর অনেক সময় আসতে আসতে অনেক রাত হয়ে গেছে, 10টা 11টা 12টা বেজে গেছে, সাহাবীরা যায় নাই। আল্লাহর নবীর পেছনে তারা নামাজ পড়ে গেছে। আর আমরা হইলে কি করতাম? এই তুই দাঁড়া দাঁড়া, নামাজ পড়ে যাইগা, হুজুরের লেগে দেরি করবো না। রাসূল বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে, উম্মত আমি যখন দুনিয়াতে থাকবো না তোমরা আমার ওয়ারিস, আমার আলেমদেরকে ভালোবাসবা। ঠিক কিনা বলেন? কেউ যদি আলেমদেরকে ভালোবাসে আল্লাহর নবী বলেন সে আমাকে ভালোবাসলো। কেউ যদি কোনো আলেমকে কষ্ট দিল সে আমি নবীকে কষ্ট দিল। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামের মাজমায় যদি না আসেন, উলামায়ে কেরামের কথা যদি না শোনেন, তাহলে আপনাদেরকে কোরআনের বয়ান কে শোনাবে বলেন? দেখেন না ওই যে আবুল্লাহ হারামজাদা, আবুল্লাহ বাউল হারামজাদা। আপনারা যদি কোরআনের মাজমায় না আসেন, আলেমদের কথা না শোনেন, তাহলে তো আবুল্লাহর মতো বাউলকে মনে করবে সে হলো বড় পীর। মনে করবে কি করবে না? আবুল্লাহ বলে আল্লাহ নাকি কোরআনের ভিতরে শুধু নাচতে বলছে। আরে জোরে কর নাউজুবিল্লাহ। শুনেন আবুল্লাহ কয় কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলে কয়টা নাস। নাউজুবিল্লাহ। আবার বলে মালিকিন নাস, ওর কাছে কতগুলো কুত্তা আছে, ওরা টুনটুনা টুনটুন, ওরা আবার কয় নাস। আবার বলছে ইলাহিন নাস, আবুল্লাহ বলে আল্লাহ এখানেও কয় নাস।
ফর এক্সাম্পল উদাহরণ দিয়ে শোনেন, আপনারা তো কোরআন বোঝেন, এই কারণে আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু ওই আবুল্লাহর সামনে, আবুল্লাহ তো গাঁজা খায়, ওর সামনে যেগুলা বসে আছে ওগুলা হলো হিরণ খায়। ঠিক কিনা বলেন? একটা কথা মনে রাখবেন, কোন লোক যদি কোন পীরের মুরিদ হয়, ওই পীর যদি সিগারেট খায় তাহলে বুঝতে হইব ওর মুরিদ খায় গাঁজা, আর ওই পীর যদি গাঁজা খায় ওর মুরিদ খায় হলো হিরণ। ওই পীর যদি খায় ফেন্সিডিল তাহলে ওইটা খায় আরো বড় কিছু। ঠিক কিনা বলেন? আর নাম বললাম না। এখন ওই যে আবুল্লাহ যে মানুষগুলার সামনে বৈশা বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, ওই তোর দলিল দিতেছে আল্লাহ কয় এখানেও কয় নাস, আবার বলে মালিকিন নাস, আবুল্লাহ বলে এখানেও কয় নাস। এখন ওর সামনে যারা আছে সবগুলা তো গণ্ডমূর্খ, ওরা তো বলবো আমার পিসাব কইছে নাস, কোরআনেও তো নাস, তার মানে মিলে গেছে, তার মানে নাসা যায় না। কথা বল তারা ওর কথা বিশ্বাস করবে কি করবে না? ওরা আল্লাহর কথা বিশ্বাস করলে তো ঈমান হারা হয়ে বেঈমান হয়ে কবরে যাবে। ঠিক কিনা বলে? তাহলে বলেন উলামায়ে কেরামের মজমায় বসার দরকার আছে কি আছে না? কোরআনের বয়ান শোনার দরকার আছে কি আছে না? কোরআনের বয়ান না শুনলে, কোরআনের মজমায় হক্কানি আলেমদের জবানে কোরআনের বয়ান না শুনলে ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলে? অথচ সূরা নাস কোন প্রেক্ষাপটে নাজিল হইল, আল্লাহ কেন এই সূরাটা নাজিল করলো, জানার দরকার আছে কি আছে না? আপনারা কি জানেন? এই সূরা আল্লাহ কেন নাজিল করছে? ওই আবুল্লাহ যে বলতেছে সূরা নাসের ভিতরে নাকি আল্লাহ নাচতে বলছে, আসলে এই সূরাটা কেন নাজিল হয়েছে জানার দরকার আছে কি আছে না? জানাবো আপনাদের, জানাবো না? দেখবো ওই যারা এইসব গান টান গায় তারা কিন্তু দলিল দিব যে আল্লাহ নাচতে বলছে, তুই নাচবি না কেন? আরে বেটা, কোরআন হাদিসে যদি নাচনের কথা আল্লাহ কইতো তাহলে আমি কারি আসাদে তো আমার শ্রোতাদেরকে নিয়ে নাচতাম। যদি কোরআনে নাচার কথা আল্লাহ বলতো যে গান নাচলে সোয়াব, নাচতে সোয়াব, তাহলে তো আমরাও নাচতাম। তাহলে তো ২৫০০ সব যুবক স্টেজ বানায় নাচতো। কিন্তু নাচ করা, গান করা, ঢোল বাদ্য বাজানো ইসলামে হারাম। এবার আসলে আল্লাহ তাআলা সূরা নাস কেন নাযিল করলো, কোন প্রেক্ষাপটে, কোন পরিস্থিতিতে, কোন কারণে আল্লাহ নাযিল করলো, জানার দরকার আছে কি আছে না? সম্মানিত মা বোনরা, আপনারাও ভালো করে খেয়াল করবেন, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষাপটে নাযিল করলেন। আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রাহমাতুল্লিল, আল্লাহ নবীকে একজন ইহুদি জাদুকর, কি ইহুদি, দেখবেন আপনাদের গ্রামে কিন্তু অনেক মানুষকে মানুষ শত্রুতামি করে জাদু করে, বান মারে। কি মারে? বান এমন একটা ভয়ঙ্কর একটা জাদু। একটা সুস্থ মানুষ, একেবারে 100% সুস্থ মানুষ, সুঠাম দেহের অধিকারী, প্রিন্সের মতো চেহারা, এমন মানুষকে যদি জাদু করে, ওই মানুষটা আস্তে আস্তে করতে করতে সে কিন্তু মারা যায়। খাবার খাইতে পারে না, ডাক্তারও কোনো রোগ ধরতে, চেক আপ করে দেখে কোনো শরীরে রোগ, কিন্তু দিন দিন সে অসুস্থ হয়ে যাচ্ছে। এগুলো হলো জাদুর লক্ষণ, এগুলো হলো। আর জাদু এতটা ভয়ঙ্কর, পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন ডাক্তার এই সমস্ত জাদু আক্রান্ত ব্যক্তিদেরকে সুস্থ করতে পারে নাই, পারবেও না, কারণ জাদু এত খারাপ, এত ভয়ঙ্কর। ঠিক আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেয়, আল্লাহ নবীর কোরআনের দাওয়াত পায়া মক্কার কাফেররা, যুবকরা দিন দিন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইহুদিরা দেখলো এইভাবে যদি মুসলমানের সংখ্যা বাড়তে থাকে, আর কিছুদিন পরে মক্কার জমিনে আর কাফের খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি করো, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। কিভাবে মুহাম্মদকে কালো জাদু করো, ব্ল্যাক ম্যাজিক করো, মুহাম্মদকে এমন ভাবে আক্রান্ত করো যাতে মুহাম্মদ অসুস্থ হয়ে মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে ইহুদিরা এমন জাদু করলো, জাদুর প্রভাবে আল্লাহ নবী, বিশ্ব নবী দিন দিন অসুস্থ হয়ে যাইতেছে। আল্লাহ নবী হাঁটতে পারে না, চলতে পারে না, বিছানায় শুয়ে পড়ছে। এত অসুস্থ হয়ে গেলেন আল্লাহ নবী, মসজিদে পর্যন্ত যাইতে পারে না। এমন ভাবে আল্লাহ নবীকে ইহুদিরা জাদু করছে, চিন্তা করা যায়।
আল্লাহ নবী বলছে সাহাবীরা রে, ওই ইহুদি জাদুকর আমাকে এমন ভাবে জাদু করছে, আমি নবী না হইয়া যদি তোমাদের মতো সাধারণ মানুষ হইতাম তাহলে আমি পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরতাম। শুধু আমি নবী হওয়ার কারণে আল্লাহ আমাকে টিকায় রাখছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী কোন চিকিৎসায় আল্লাহ রাসূল সুস্থ হয় না। দিন দিন আমার কলিজার টুকরা নবী অসুস্থ হয়ে যাইতেছে, দিন দিন আমার কলিজার টুকরা নবী বিছানা থেকে উঠতে পারে না, এত অসুস্থ হয়ে গেছে আল্লাহর নবী। আল্লাহ তাআলা দেখলেন তার হাবিব অসুস্থ, ইহুদি জাদু করে আল্লাহর নবীকে একেবারে অসুস্থ করে রেখেছে, আল্লাহর নবী অসুস্থ হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও যাও জমিনে যাও, ওই ইহুদি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে জাদু করেছে, জাদুর প্রভাবে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেছে। ও জিবরাইল যাও, পৃথিবীর কোন ডাক্তার কোন চিকিৎসা আমার হাবিবকে ভালো করতে পারবে না। এই জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কোরআনুল কারীমের দুইটা সূরা নাযিল করলাম। এক নম্বরে হলো সূরাতুল ফালাক। কোন সূরা? 2 নম্বরে হলো সূরাতুল নাস। যাও জিবরাইল, এই দুইটা সূরা নিয়ে আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে যে বলো এই দুইটা সূরা তেলাওয়াত করে যাতে আমার হাবিব তার শরীরের ভিতরে ফু দেয়, দম দেয়। এই সূরা তেলাওয়াত করে শরীরের মধ্যে ফু দেওয়ার সাথে সাথে এই সূরার প্রভাবে তার জাদু যা আছে সব কিছু কেটে যে আমার হাবিব সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমি আল্লাহ এই সূরার উসিলায় আমার হাবিবকে সুস্থ করে দিব। আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসে বললেন, গো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার উপর যে দুইটা সূরা নাযিল করেছে, সূরাতুল ফালাক আর সূরাতুল নাস, এই দুইটা সূরা তেলাওয়াত করে আপনি আপনার শরীরের মধ্যে ফু দেন, দেখবেন আল্লাহর কোরআনের এই দুইটা সূরার উসিলায়, এই দুইটা সূরার প্রভাবে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সূরাতুল ফালাক আর সূরাতুল নাস পুরো শরীরের মধ্যে ফু দিলেন, সাথে সাথে আল্লাহ নবী সুস্থ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ রাসূল সুস্থ হয়ে গেছে। এখন সূরাতুল নাসের অর্থ কি? আল্লাহ বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস। নবী আপনি বলেন কুল আউযু বিরাব্বিন নাস এর অর্থ কি? নবী আপনি বলেন আমি মানুষের রব, মানুষের আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। আমরা আশ্রয় চাই কার কাছে? দুনিয়ার কোন মানুষের কাছে, দুনিয়ার কোন কবিরাজের কাছে, দুনিয়ার কোন জাদুকরের কাছে? আমরা কার কাছে আশ্রয় চাই? দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে বুঝাই দিতেছেন, কুল আউযু বিরাব্বিন নাস। নবী আপনি বলেন আমি মানুষের রব আল্লাহর কাছে আশ্রয় চাই। মালিকিন নাস, এই পৃথিবীর অধিপতি কে? যারা বলেন এই পৃথিবীর অধিপতি মানুষের রব আমি আল্লাহর কাছে সাহায্য চাই। ইলাহিন নাস, মানুষের রব মানুষের ইলাকে। যারা বলেন আমাদের ইলাহ আল্লাহ, আমাদের ইলাহ আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলে দেন ইলাহিন নাস, মানুষের ইলাহ মানুষের রবের কাছে আমি সমস্ত অনিষ্টতা থেকে পানা চাই। এই হলো সূরা নাসের অর্থ। আর আবুল্লাহ বাউল্লাহ হারাম করে বলে কুল আউযু বিরাব্বিন নাস নাকি নাসা। এই যে ওরা এই কথাগুলো বলতেছে এর একমাত্র কারণ হলো ওদের কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। ঠিক কিনা বলে? ঠিক কি বলে? যে ভণ্ড হারামজাদা আল্লাহর কোরআন নিয়ে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, ঠাট্টা করে, আল্লাহর শানে বেয়াদবি করে, চরম দৃশ্যতা দেখায়, বাংলার জমিনে ওকে ফাঁসির রশি দিয়ে ঝুলাইয়া কুত্তার মতো মারতে হবে। ঠিক কিনা বলে? একটি পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই বাংলাদেশ মুসলমানের দেশ। যদি আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দেয় আর সেটা যদি আমরা সহ্য করি, ওয়াজ মাহফিল করে লাভ কি? কি লাভ বলেন? যদি আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করতে না পারি, ওয়াজ মাহফিল করে কোনো লাভ নাই। আগে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দিবে ওদের কল্লা ফেলে দিতে হবে। ঠিক কিনা বলেন? ওদের কল্লা দেওয়া থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে।
সাহস কত বড়! কোরআন জানে না, হাদিস জানে না, ধর্মের কোনো জ্ঞান নাই, ওদেরকেই বলে কোরআনের অপব্যাখ্যাকারী। কারণ এই যে আমাদের দেশের রাজনীতিবিদরা বলে না যে কোরআনের অপব্যাখ্যা করে, এই বাউলরাই কোরআনের অপব্যাখ্যা করে, আর আলেমরা কোরআনের সঠিক ব্যাখ্যা করে। আলেমরা যেটা বলে সেটাই সঠিক। কথা বল, সঠিক কি সঠিক না? আর এই মূর্খ গন্ড মূর্খ আবুল্লাহ পড়ছে 5 পর্যন্ত, 5 পর্যন্ত পড়া হয়ে কোরআনের তাফসীর করে। চিন্তা করছেন বাংলাদেশে আর এক নর্তকী ছিল মমতাজ, হাইটা যায়, ফিরে যায়, লয়া যায়, খাড়ায় যায়। আচ্ছা, আর খারাম যাবি সে বলছিল সংসদে দাঁড়ায় সে নাকি বুখারী তিরমিজি সব পড়ছে, বলছিল না? আমি মানিকগঞ্জে যা বলছিলাম, মমতাজ বুখারী তিরমিজি তো দূরের কথা, তুমি যদি সূরা ফাতিহা পড়তে পারো সহি কইরা, তাহলে আমরা তোমার দলে যোগ দিব। আর যদি সূরা ফাতিহা পড়তে না পারো, জুতার মালা গলায় গলায়া তোর 14 গোষ্ঠীরে ঢাকা শহরে ঘোরানো হবে। এই কথা আমি কেন বললাম? মানিকগঞ্জের ওই কিছু চামচা চুমচা আছে না, আমারে আইছিল লাঠি লিয়া পিটাইতে, দাও লিয়া কোবাইতে। হুজুর বুঝেন কোন দেশে আইছিল? এটা মমতাজের দেশ। একদম কল্লা ফালায় দিলাম। আমি বলি ভাই একটা পশমও ছিটতে পারবে না, একটা পশমও ছিটতে পারবে না। আমি কারি আসার যদি আল্লাহর কোরআনের পক্ষে থাকি, পৃথিবীর কোন শক্তি আমার একটা পশমও ছিটতে পারবে না। ঠিক কিনা বলেন? সেই কারি আসার বাংলাদেশে এখনো আছে? নাই, নাই। কারি আসারের তেলাওয়াত সারা পৃথিবী শোনে, আর তুই হারামজাদি মমতাজ কোন গর্তের ভিতরে লুকাইছস? কই গেছস? শোন, আল্লাহর কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, শরীয়ত আইনের বিরোধিতা করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কেউ টিকতে পারে নাই। পারছে? আর তোমরা কোন জায়গার 2 দিনের বৈরাগী বাতের কয় অন্য? হ্যাঁ, তোমরা ক্ষমতার জন্য আল্লাহর কোরআনের আইনকে অস্বীকার করবে, শরীয়ত আইনকে অস্বীকার করবে, আল্লাহ শরীয়ত বরদাস্ত করবে না। ইতিহাস সাক্ষী, যুগে যুগে কালে কালে যারাই কোরআনের বিরোধিতা করছে, আল্লাহ ওদের 14 গোষ্ঠী শুধু ধ্বংস করে দিয়েছে। ওই যে আবু জেহেল, কে? আবু জেহেল হারামজাদা। আমার নবীকে এমন কোন কষ্ট নাই আবু জেহেল দেয় নাই। আজকে ওর বাড়ি আল্লাহ বাথরুম বানাইছে। আবু জেহেলের বাড়িতে বাথরুম করছেন কি করছেন না? হ্যাঁ, আমরা আগে মক্কা মদিনায় গেলে, মক্কা শরীফ গেলে আগে খুঁজে আবু জেহেলের বাড়ি কোনটা। প্রস্রাবে ধন্য করি না, যে বরকতটা যে আবু জেহেলের বাড়িতে ঢালুন। গত উমরায় গেছি, এক বুড়া নোয়াখালী লাগে, হুজুর আর একটু দেখা দেন আবু জেহেলের বাড়ি কোনায়। আমি আনলে কিরবেন কাই হেনে যে হিসু করুন। আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে এই বেয়াজ্জতি, ঠিক কিনা বলেন? মুসলমান, আমি যেটা বলছিলাম আপনাদের মনে আছে কিনা? আপনারা কোরআন শুনতে আসছেন রাত 10টা, 11টা, 9টা, 7টা, 8টা, 6টা, কিন্তু যে আবু জেহেলের কথা বললাম, এই আবু জেহেল আল্লাহ নবীর জবানে কোরআন শোনার জন্য রাত 3টা বাজে বাইতুল্লাহ যেত। কয়টায়? কয়টায়? আর এখন বাজে কয়টা? এই 11টা বাজে। এখন তো আমরা একেবারে কোমর ব্যথা হয়ে গেছি, ঠ্যাং ব্যথা হয়ে গেছে, মাশাআল্লাহ প্রেসার বেড়ে গেছে, মানে নাই? আরে এই এলাকার মুসলমানের, আশেপাশের মুসলমানের যদি ঈমানের পাওয়ার থাকতো, এই কোরআন তেলাওয়াত শোনার পরে ঘর থেকে পাগলের মতো দৌড়ায় আসতো। কিন্তু আসবে কিভাবে? ঈমানের পাওয়ার নাই। আর যদি বলতো সামরকান্দির ছেলেরা ঢাকা থেকে 10টা মাইয়া ভাড়া করে আনছে রাত্রেবেলা নাচ হইব, দেখবেন আশেপাশের সব যুবক গুলা দৌড়ায় আসতো। সঠিক নাকি মিথ্যা? আরে সবাই তো এই কোরআনের মজমায় আসতে পারবে না, কারণ 1000-এর মধ্যে 999 জন ছিটকায় জাহান্নামে পড়ে যাবে, একজন যাবে জান্নাতে। ঠিক কিনা বলেন? তার মানে আপনাদের এলাকায় যত মুসলমান আছে, এর মধ্যে আপনি পরিসংখ্যান করেন কয়জন মানুষ আর নামাজ পড়ে? শতকরা 2-3 জন মানুষের বেশি নামাজ
আর এই তিনজন মানুষই সবার আগে জান্নাতে যাইব। আর যেগুলা নামাজ পড়ে না ওগুলা জান্নাতে যাইব কয়েক হাজার বছর, কয়েক কোটি বছর গুতালি পেদালি খাইতে খাইতে, মায়ের খাইতে খাইতে, তারপরে। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, যেটা বলছিলাম, আবু জেহেল রাত 3টা বাজে আল্লাহর নবীর কোরআন শোনার জন্য বাইতুল্লাহ চলে যেত। শুধু আবু জেহেল না, আবু জেহেলের সাথে যত সাংগঠন আছে তারাও আল্লাহর নবীর কোরআন শুনতে যাইত। হঠাৎ এমন একদিন দেখা গেল রাত 3টা বাজে মক্কার সব যুবকরা যায় বাইতুল্লাহর চতুর্পাশে দাঁড়ায়া দাঁড়ায়া রাত 3টা বাজে আল্লাহর নবীর জবানে কোরআন শুনতেছে। এই খবর যখন মক্কার জমিনে ছড়িয়ে গেল, মক্কার প্রতিটা মানুষ যখন জানতে পারলো, শোনো শোনো, রাত 3টা বাজে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কার বাইতুল্লাহ এমন মধুর সুরে কোরআন পড়ে, চলো গো যুবকরা ঘুমায়ও না। বাংলাদেশের যুবকরা রাত 3টা বাজে জায়গা জায়গা যেমন করে আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখে, আর মক্কার যুবকরা রাত 3টা বাজে জেগে জেগে এক বন্ধু আরো 10 বন্ধুকে দাবার দিয়া নিয়ে আল্লাহর জমিনে কোরআন শুনতো। রাসূলের জবানে কোরআন শুনতো মক্কার যুবকরা। এই দৃশ্য যখন চলতে লাগলো, আবু জেহেল দেখলো মক্কার কোন যুবক আর রাত্রবেলা ঘুমায় না, সবাই মুহাম্মদের কোরআন শুনতে আসে। আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল। তারা মিটিং এ বসলো, শোনো, এইভাবে আর চলতে দেওয়া যায় না, এইভাবে আর চলতে দেওয়া যায় না। মক্কার যুবকরা যেভাবে করে মুহাম্মদের কোরআন শুনতেছে, এইভাবে যদি কোরআন শুনে আর কিছুদিন পরে আর মক্কার জমিনে একজন কাফেরও খুঁজে পাওয়া যাবে না, সব যুবকগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাহলে কি করা যায়, কি করা যায়? এখন থেকে এমন আইন করো যাতে করে আর মুহাম্মদের কোরআন শুনতে কেউ না যায়। বাইতুল্লাহর চতুর্পাশে কারফিউ জারি করো, বাইতুল্লাহর চতুর্পাশে কারফিউ জারি করো, যাতে কেউ মুহাম্মদের কোরআন শুনতে যেতে না পারে। মক্কার বড় বড় লিডাররা মিটিং করে তারা সিদ্ধান্ত নিল, আজ থেকে কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাবে না, যদি যায় তাহলে তার 10 বছরের জেল হবে। কি হবে? 10 বছরের জেল হবে। আপনারা যে কোরআন শুনতে আসছেন, আপনাদেরকে কেউ পিটাইবো নাকি? কেউ মারবো নাকি? কেউ হুমকি দামকি দিছে নাকি? হুমকি দামকির দিন শেষ। বাংলাদেশে এমন অবস্থা ছিল, মাহফিল পর্যন্ত করতে দেয় নাই। মাহফিলের অনুমতি আনতে গেলে ওসিআর ডিসির পায়ের ভিতরে 5 কেজি সরষের তেল মারতে হয়েছে। আবার কিছু হারামজাদা নেতা ছিল যাদেরকে দাওয়াত না দিলে ওয়াজ করতে দিত না। এটি আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? যারা যুগে যুগে ওয়াজ মাহফিল নিয়া, ধর্মীয় মাহফিল নিয়া যারা এই সমস্ত কাজ করবে, তাদেরও কিন্তু আবু জেহেলের মতো পরিণতি হবে। কথা বল। আল্লাহর কোরআনের মাহফিল নিয়েও শান্তি নাই বাংলাদেশ। প্যান্ডেল বন্ধ করে দিত, মাইক বন্ধ করে দিত, হুজুরকে কইতো হুজুর মাহফিলে আইবেন না। ওরা আবু জেহেলের চেয়ে খারাপ। আবু জেহেল কাফের হয়েও কোরআন শুনতে যেত। দেখেন কি হয়ে যায়। আবু জেহেল নিজের হাতে নোটিশ লিখলো, বাইতুল্লাহ নোটিশ লেখা টানায় দাও কাবার দেয়ালের পাশে, আজ থেকে কেউ মুহাম্মদের কোরআন শুনতে আসবে না। আসলে কয় বছরের জেল? 10 বছরের। মক্কার গলিতে গলিতে মাইকিং করে দিছে, অ্যানাউন্স করে দিছে, এই সাবধান, কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাবা না, গেলে কিন্তু 10 বছরের জেল। আবু জেহেল যখন এই আইন করলো, মক্কার মানুষগুলো ভয়ে থরথর করে কাঁপতেছে। একটু পানি খাবো? অনুমতি দিবেন? আসলে ক্যারাপ করলে কিন্তু অনেক শক্তি লাগে, বুঝলেন নাই? অনেক শক্তি লাগে। চা লাগবে না, পানি দেওয়া ঠান্ডা রে। আমি চা খাবো, আপনারা চা খাবেন, দরকার নাই। সবাই একসাথে খামো জান্নাতে। সবাই একসাথে কোথায় খাবো? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আল্লাহ এই পাগলদেরকে আমি কি দিয়ে বিদায় করবো? আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেন, বলি আমি। যেটা বলছিলাম আল্লাহর বান্দারা, মক্কার মধ্যে সব মানুষগুলো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আজ থেকে আর মুহাম্মদের কোরআন শুনতে যাওয়া যাবে না।
এক এক যুবক আর এক যুবককে বলে, দোস্ত মুহাম্মদের কোরআন শুনতে কত ভালো লাগতো, কিন্তু বড় বড় নেতারা আইন করছে আর মুহাম্মদের কোরআন শুনতে যাওয়া যাবে না। মক্কার মানুষদের ভিতরে ক্ষোভ, মক্কার মানুষদের ভিতরে রাগে ক্ষোভে তারা ফুঁসে উঠেছে আবু জেহেলের বিরুদ্ধে। আবু জেহেল কোরআন শুনতে যেতে দিবে না। বাংলাদেশেও কিন্তু মাঝে মাঝে এমন আইন হয়, কোরআনের বিরুদ্ধে যখন কথা বলে আমাদের কষ্ট লাগে কি লাগে না? এই যে আবুল্লাহ কোরআন নিয়ে ব্যঙ্গ করছে, বিদ্রোহ করছে, আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে বিদ্রোহ করছে, যদি আবুল্লাহের সামনে পাইতাম ওর কল্লা ফালায় দিতাম, তারপর যা হয় হবে, যা হয় ঠিক না? মক্কার যুবক তারা কাফের হয়ে দেখে, বলতেছে আবু জেহেল আমাদেরকে কোরআন শুনতে যেতে দিবে না। মক্কার যুবকরা খেপে গেছে, সুযোগ পাইলে হইছে একবার মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা করে মুসলমান হয়ে যাবে। যাবে বলেন সুবহানাল্লাহ, যাবে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইতিহাস বলে যারা ইসলামকে মিটাতে আসছে, দ্বীনকে মিটাতে আসছে, আল্লাহ তাদের মিটায় দিছে। তাদের অস্তিত্ব নাই, নাই, নাই। মক্কার যুবকরা বলে শুধু সুযোগের অপেক্ষায় আছি। আবু জেহেল সুযোগ পাইলে মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আল্লাহু আকবার। কিন্তু ভয়ে ডরে কেউ মুখ খোলে না। আবু জেহেল রাত্র বা দিনের বেলা আইন করছে, রাত্র বাড়িতে এসে ঘুমাইতেছে কিন্তু চোখে ঘুম, কারণ আবু জেহেল নিজেও কিন্তু আল্লাহর নবীর কোরআন শুনতে যাইতো। সুবহানাল্লাহ। এটা আল্লাহর এই পরিকল্পনা। ঘুমের মালিক কি? আরে মিয়া, আল্লাহ যদি আপনার ঘুম না দেয়, আপনি যত চেষ্টা করেন ঘুম, ঘুমের ট্যাবলেট খাইলেও ঘুম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলে রাত বানাইছি তোমাদের ঘুমের জন্য, আর ঘুম আমি দেই। ঘুম কে দেয়? আল্লাহ দেয়। আবু জেহেলের চোখে ঘুম আসে না। আবু জেহেল বলে কেন ঘুম আসে না? কারণ কি? কারণ কি? কোনো কারণ খুঁজে পায় না। কারণ একটাই, প্রতিদিন মুহাম্মদের কোরআন শুনে আর রাত্রেবেলা বাড়িতে এসে ঘুমায় যায়। এখন কোরআন শুনতে যায় না, আবু জেহেলের ঘুমও আসে না। কি করবে কি করবে? আবু জেহেল বলে যাক, আজকে তো আইন করলাম, কেউ তো আর মুহাম্মদের কোরআন শুনতে আজকে যাবে না, তার কাছে যাইবো না, 10 বছরের জেল, কে যাইবো জেল খাটতে? তাহলে একটা কাজ করি, আমি আজকে রাত্রে একা একা এই সুযোগটা কাজে লাগাই। সুবহানাল্লাহ বলবেন না? আরে মিয়া, সিরাতের কিতাবের মধ্যে আসছে, বানায় বানায় বলি না, ইসলামের ইতিহাস, ইতিহাস। এই কোরআন শুনে এখনো কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এই কোরআন শুনে, এই কোরআন শুনে। 2017 সালে আমি মালয়েশিয়া একটা মসজিদ আছে, মসজিদে জামে। আপনাদের এই অঞ্চলে অনেক মানুষ কিন্তু মালয়েশিয়া থাকে, জানেন না? অনেক লোক মালয়েশিয়া থাকে, আমার সাথে দেখা হয়ে গেলে অনেক, এই 2,500 প্রচুর লোক আছে মালয়েশিয়া থাকে। এক একজন 20 বছর 30 বছর ধরে থাকে। আমি কই ভাই কয় বছর? হুজুর বেশি না, 36 বছর। কয় বছর? আমি কম কি? তো জীবন তো সব মালয়েশিয়া কার কার 36 বছর। আমি কই তো 36 বছর মালয়েশিয়া বউ পোলাপন কে দেয়? বউরে কে দেয়? মুখ দিয়া কয় না, হাতি সারা দিয়া। কে দেয়? আল্লাহ। তো তুই 36 বছর ধরে বিদেশ করো, তোমার বউরে দেয় আল্লাহ, আর 3 দিনের লেগে তাবলিগে যেতে পারো না, তখন আমার সংসার কে দেখবো? আমার বউরে কে দেখবো? হ্যাঁ, 3 দিনের লেগে চলবে যেতে পারো না, সময় হয় না, বলে আমার সংসার কে দেখবো, ব্যবসা কে দেখবো? 36 বছর ধরে কে দেয়? আল্লাহ দেখে, ঠিক কিনা বলেন? সেটাই বলছিলাম যে দিনের জন্য ফিকির থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, মহব্বত থাকতে হবে। ওই আবু জেহেল বলে আজকে রাতে আমি মুহাম্মদের কোরআন শুনতে যাব। অন্তত এখন গরম গরম কয়েকদিন আর কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাবে না। আর যেহেতু কেউ যাবে না, আমি নিশ্চিত আমি গেলে কেউ দেখবেও না, কোনো সমস্যাও নাই। আবু জেহেল দেখে তার স্ত্রী নাম হলো উম্মে জামিল। নাম কি? আবু জেহেলের স্ত্রীর নাম সাংঘাতিক ধরনের মহিলা আছে, মহিলা নেত্রী। মহিলা আমগো বাংলাদেশে দেখবেন কিছু মহিলা নেত্রী আছে, পুরুষের আগে আগে মিছিল করে, আছে না? কেউ নৌকা, কেউ দামের শীষ, কেউ লাঙ্গল,
পুরুষের আগে থাকে, নেতৃত্ব দেয় মিছিলে। এই টাইপের মহিলা ছিল আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল। আবু জেহেল দেখে উম্মে জামিল ঘুমাইছে কিনা। উম্মে জামিলও এমন শয়তান মহিলা। আবু জেহেল, তুমি মুহাম্মদের বিরুদ্ধে আইন করছো, কেউ যদি মুহাম্মদের কোরআন শুনতে না যায়, কিন্তু তুমি তো প্রতিদিন মুহাম্মদের কোরআন শুনতে যাইতা। এই কথা যদি আমি মক্কার মানুষদেরকে বলি, তাহলে তো তোমার নেতাগিরি শেষ। উম্মে জামিলকে, আবু জেহেল তুমি আজকে রাতে কেন ঘুমাও না? আমি তো তোমারে ভালো করে চিনি, কারণ তোমার সাথে আজকে 50 বছর ধরে সংসার করি। আপনার আমার চরিত্র কেমন এটা দুনিয়ার কেউ না জানলেও কিন্তু ঘরের সে জানে আপনার আমার দুর্বলতা কোথায় আছে। উম্মে জামিল ঘুমের ভান ধরে শুয়ে আছে, আসলে ঘুমায়। আবু জেহেল দেখে এটা ঘুমাইছে নাকি, চোখ বন্ধ করে আছে। আবু জেহেল মনে হয় ঘুমাইছে, আসলে ঘুমায় নাই। আবু জেহেল কম্বল দুইটা পেঁচায়া, শীতের রাত, আরে মেয়ে এমন শীত না, আরবের শীত কিন্তু হাড্ডির ভিতরে বসে যায়, এত ঠান্ডা আরবে। আরো তো সেই 1450 বছর আগে, এখনকার কথা। এখন যদি এমন ঠান্ডা হয়, তো 1450 বছর আগে কেমন অবস্থা ছিল। কিতাবের মধ্যে আসছে আবু জেহেল 2-3টা কম্বল পেঁচায়া, হাতে একটা কুপি নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে আল্লাহর নবীর কোরআন শোনার জন্য। ঘরের দরজায় যায়, ঘরের সিটকানিটা টান দিছে, ঠাস করে সিটকানির আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পরে উম্মে জামিল তো আসলে ঘুমায় নাই, ঘুমের। কোন মানুষ যদি ঘুমানোর মানুষকে ঘুম থেকে জাগানো যায়, কিন্তু যে না ঘুমায়া ঘুমের ভান ধরে, তারা কোনোদিন আসলে তাই ঘুমায় নাই। আবু জেহেল যখন ঘরের দরজা খুলে বাইরে বের হওয়া শুরু করছে, পিছনে থেকে তার স্ত্রী উম্মে জামিল জামার কালার ধরছে। আবু জেহেল, কই যাও? রাত 3টা বাজে, কোথায় যাও? আবু জেহেল বলে, দেখি জানাজানি করিস না, ভালো কামে যাইতেছি। সুবহানাল্লাহ করেন। আসলে তো ভালো কাজে যায়, কোরআন শোনার চেয়ে কি ভালো কাজ আছে নাকি? কিন্তু আবু জেহেল তো আর বলতে পারে না আমি মুহাম্মদের কোরআন শুনতে যাই। তাহলে তো উম্মে জামিল বলবে, তুমি না আইন করলা কেউ যাতে মুহাম্মদের কোরআন শুনতে না যায়। এখন তুমি আইন ভঙ্গ করতেছো, আবু জেহেল কাজটা তো ঠিক করলে না, আমি মক্কার মানুষদের কাছে বলে দিব। আবু জেহেল বলে, বেটি জ্বালাজালি করিস না, যাইতে দে, মুহাম্মদ কোরআন পড়বে, এই কথা আবু জেহেল তার স্ত্রীকে বলে না। উম্মে জামিল বলে, আবু জেহেল কোন ভালো কাজে যাবা, আগে আমাকে বলো। আবু জেহেল বলে, স্ত্রী রে জ্বালাজালি করিস না, যাইতে দে। বলে, না দিব না। কই যাইবা, আগে আমাকে বলো। এবার আবু জেহেল বলে, শোনো প্রিয়তমা, তোমাকে আমি বলতে পারি একটা শর্ত আছে, মক্কার কোন মানুষকে তুমি আর আমি ছাড়া তৃতীয় কোন পক্ষ যাতে এই কথা না শোনে। উম্মে জামিল বলে, আমি বলবো না, তুমি বলো কোথায় যাবা এত গভীর রজনীতে। আবু জেহেল বলে, শোনো, আমি মুহাম্মদের বিরুদ্ধে আইন করছি, কেউ যাতে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে না যায়, কিন্তু আমি যে আইন করছি, আমি তো বিপদে পড়ে গেছি। মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে তো এখন আমার নিজেরই ঘুম আসে না। উম্মে জামিল বলে, আবু জেহেল, তোমার যেমন মুহাম্মদের কোরআন না শুনলে ঘুম আসে না, আমারও তো একই অবস্থা। আল্লাহু আকবার। আবু জেহেল, আমাকে সাথে করে নিয়ে যাও। আবু জেহেল কয়, না, মহিলা মানুষ হলো অলস, ভুল করে, তোমারে নিলে একটা না একটা ভুল করবা, আর দেরি করবো কেন? তুমি যেমনে বলো এমনি যাব, কেউ দেখবে না, কেউ বুঝবেও না। আবু জেহেল কয়, যদি আমার সাথে যাও তাহলে আগে পর্দা করো। কি করো? কোন পর্দা? বলে, চোখ ঢাকো, হাত ঢাকো, কান ঢাকো, নাক ঢাকো, যাতে মক্কার মানুষ তোমারে কেউ দেখে না চিনি। তুই বোরকা পরবি না, পর্দা করবি না, আল্লাহ কেমনে করায়, ঠিক না? এদেশে যারা নারীবাদী আছে না, পর্দার বিরুদ্ধে কথা বলে, আছে না? পর্দার ওয়াজ করলেই নারীবাদীদের গায়ে আগুন জ্বলে। যখন বাংলাদেশে করোনা আইছে, ঠিকই তো তোরা পর্দা করছিস, মাস্ক একটা না 4টা লাগাইছিস, কথা বল, এটা করছিস, ওটা করছিস, পুরো প্যাকেট হয়ে বেরিয়েছিস। হ্যাঁ, মেডিকেল আরো বেশি। কই, আমরা তো এত কিছু করি নাই। আল্লাহ আমাদের বাঁচাইছে কি বাঁচাইছে না? যারা বেশি করোনায় ভয় পেয়েছে, ওদেরকে করোনায় ধরছে, ঠিক কিনা বলে? এবার উম্মে জামিল বলে, আবু জেহেল,
তাহলে কাজ কর, কম্বল দিয়া চোখ পেঁচা, চোখ ঢাক, নাক ঢাক, হাত ঢাক, পাও ঢাক, চুল ঢাক, যাতে তোরে কেউ না চিনতে পারে। এবার উম্মে জামিল দুইটা কম্বল দিয়া, একটা কম্বল দিয়া মাথা ঢাকলেন, আর একটা দিয়া শরীর ঢাকলেন। এবার শরীর আর মাথা ঢেকে আবু জেহেলের পিছনে পিছনে যাচ্ছে। ওরা যেতে যেতে বাইতুল্লাহ চত্বরে যখন গেল, বাইতুল্লাহর দেওয়ালের পাশে ট্যাক লাগায় লাগায় বসে বসে আল্লাহর কোরআন শুনতেছে। আল্লাহর মধুর কোরআন শুনতে শুনতে এক পর্যায়ে আবু জেহেল উম্মে জামিল দুইজনে ঘুমায় পড়ছে। কি করছে? ঘুমায় পড়ছে। কোরআন শুনলে কিন্তু ঘুম আসে, জানেন? কোরআন তেলাওয়াত শুনলে ঘুম আসে, মসজিদে গেলে ঘুম আসে, ইবাদত করলে, জিকির করলে এটা আল্লাহর রহমত। ঘুমাইসা পড়ছে। ওইদিকে আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা কয় আজকে কেউ যাইবো না, আমরা এই সুযোগটা কাজে লাগাই। এক করতে করতে সব চোরগুলো একসাথে গেছে। সব চোরগুলা কি একসাথে গেছে, আর সবগুলা যায় কাবার দেয়ালের পাশে বসে বসে কোরআন শুনতে শুনতে সবগুলা ঘুমায় গেছে। আল্লাহু আকবার। এই ঘুম আসলে ওরা ঘুমায় নাই ইচ্ছা করে, আল্লাহ ওদের চোখে ঘুমাই না দিছে, আল্লাহ ওদেরকে লজ্জা দেওয়ার জন্য। আল্লাহ বলে তোমরাও পরিকল্পনা করো, ষড়যন্ত্র করো, আমি আল্লাহ পরিকল্পনা করি, কিন্তু আমার পরিকল্পনার কাছে তোমাদের পরিকল্পনা নস্যাৎ হয়ে যায়। এবার যখন তারা কোরআন শুনতে শুনতে ঘুমায় গেছে, সকালবেলা সূর্য উদিত হয়েছে, আর সকালবেলা যখন সূর্যের আলোটা বের হয় তখন শরীরে লাগলে কিন্তু একটা গরম ভাব আসে, ঠিক কিনা? আবু জেহেল ঘুমাইতেছে, হঠাৎ করে সূর্যের আলো এসে তার কপালে পড়ছে, দেখি গরম লাগে। কিরে গরম লাগে কে? মনে করছে আবু জেহেল ঘরে ঘুমায় রয়েছে। কিসের এমন ঘুম? চোখের ভিতরে দেখে কাবার দেয়ালের পাশে হেলান দিয়া ঘুমায় গেছে। আবু জেহেলের স্ত্রীও কম্বল মোড়া দিয়ে ঘুমায় পড়ছে। এবার আবু জেহেলের ধাক্কা দিয়ে গায়ে বেডি কই ঘুমাইছিস? কয় বাড়ি থেকে। বাড়িতে তাকে দেখে কাবা দেয়ালের পাশে ঘুমায় গেছে। আল্লাহু আকবার। আবু জেহেল কয় তাড়াতাড়ি দৌড় মার, মক্কার মানুষ যদি দেখা ফেলায় তাইলে কিন্তু বড় বিপদ। এবার আবু জেহেল তার স্ত্রীর নিয়ে একেবারে রাস্তা দিয়ে দৌড় শুরু করছে। ভুলে আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল কম্বল একটা ফালায় গেছে। কি করছে? একটা কথা আছে না, চোর চুরি করলে প্রমাণ একটা রাই খাই যায়। কম্বল একটা ফালায় মহিলা মানুষ দৌড় মারছে। ওই দিক দিয়ে দেখে উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান দেখে আবু জেহেল আর তার স্ত্রী দুইটা জড়মের মতো দৌড়াইতেছে। উতবা, সাইবা, আবু লাহাবকে দেখছে, ওই যে আবু জেহেল, ওই ভালো হয়েছে ভালো হয়েছে। উতবাকে না, ঘটনা একটা ঘটে গেছে, কম্বল একটা রাইখা গেছে উম্মে জামিল। ওরা যে শয়তান চালাক, যা জিজ্ঞেস করলে বলবে যে আমরা মুহাম্মদের কোরআন শুনতে যাই না, আমরা যাই নাই। আবু লাহাব কয় তাহলে প্রমাণ, কম্বলটা নিয়ে আয়, প্রমাণ থাকুক। এবার কম্বল নিয়ে আইছে। উতবা কম্বল তার গায়ে জড়ায়া উতবাও দৌড় মারছে। আল্লাহর কি ইশারা! দৌড় মারতে মারতে দুই তিন তারা চার পাঁচজন চার রাস্তা দিয়ে দৌড় মারতে মারতে সবাই যায় এক রাস্তার মুখোমুখি, যায় সংঘর্ষ হয়ে গেছে। শাখা রোড চারটা, মেইন রোড একটা, ২,০০০ মেইন রোড কয়টা? শাখা রোড অনেকগুলা। শাখা রোড দিয়ে কেউ এদিকে দৌড়ায়, কেউ এদিক দিয়ে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে আচমকা তারা একজন আরেকজনের মুখোমুখি সংঘর্ষ। আবু লাহাব দেখে আবু জেহেল দৌড়ে আসতেছে, আবু সুফিয়ান দেখে আবু লাহাব দৌড়ে আসতেছে, আবার উতবা দেখে আবু জেহেল দৌড়ে আসতেছে। এক রাস্তার মুখোমুখি হয়ে আবু জেহেল ডাক দিছে, এই উতবা, এত সকালবেলা দৌড়ায় দৌড়ায় কোন দিকে যাইতেছো? কারণ কি? কই গেছিলা? কোথায় গেছিলা? উতবা, সাইবা বলে, আবু জেহেল তুমি যেখানে গেছো আমরাও সেইখানে গেছিলাম। সুবহানাল্লাহ। আবু জেহেল তুমি যেখানে গিয়েছিলে আমরা সেখানে গেছিলাম। আবু জেহেল চেতে, কই গেছি মানে? আবু জেহেল ক্ষমতা দেখায়ও না, গরম দেখায়ও না, প্রমাণ কিন্তু আছে। কি আছে? তোমার কি প্রমাণ আছে? এই যে দেখো তোমার স্ত্রীর কম্বল আমার কাছে, তোমার স্ত্রীর। তুমি নিজে আইন করা তুমি মুহাম্মাদের কোরআন শুনতে আসো, এই কথা আমি মক্কার সব জনগণকে বলে দিব। আবু জেহেল ছিল জ্ঞানী মানুষ, ওর নাম কিন্তু আসলে আবাল হিকাম, জ্ঞানের পিতা, জ্ঞানের। আবু জেহেল বুঝছে এই জায়গায় ঘোলাটে করা যাবে না, অন্যায় তো করছি, তার মানে ছোট আস্তে করে বাড়িতে জায়গা, নাহলে চিল্লা পাল্লা করলে তো মান সম্মান আরো যাইবো। আবু জেহেল কে বাবারে তোর লাগে, আমি চিল্লাইতে রাজি না, বাড়িতে দৌড়।
আবু জেহেল বাড়িতে যায় তার স্ত্রী উম্মে জামিলরা গালাগালি করে, কইছিলাম না বেরিতে যাইস না, বলছিলাম না কম্বল তো একটা রাইকেছস, প্রমাণ তো একটা আছে, নালে তো কইতাম আমরা জানি না, আমরা কিছু জানি না, এখন তো কম্বল তো একটা উদ্বার কাছে, উদ্বার মুখ বন্ধ করার লেগে তো আমার বড় সমস্যা, কি করা যায়? এবার উম্মে জামিলরে গালাগালি করে, উম্মে জামিলকে আবু জেহেল গালি দিও না, আর জীবনে তোমার কথা অমান্য করব না। আবু জেহেল কয় ঠিক আছে, তাইলে কাজ একটা করা যায়। নাস্তা টাস্তা খায়া সকালবেলা আবু জেহেল গেছে উদ্বার বাড়িতে। আবু জেহেল কিন্তু মক্কার সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় হারামজাদা, ওর মাথায় যে বুদ্ধি, মক্কার সব মানুষ ওর নেতা মানত। আবু জেহেল নাস্তা খায়া উদ্বার বাড়িতে যায়, ইফতাহিল বাব, উদ্বা দরজা খোলো। উদ্বাই তো কয় গরিবের বাড়িতে হাতির পাড়া তো আর এমনি না। আবু জেহেল তুমি এত বড় নেতা আমার বাড়িতে আইছো, তুমি তো আমার বাড়িতে আসার লোক না, তুমি যে কেন আইছো বুঝছি। এবার আবু জেহেল উদ্বার বাড়িতে যায়, উদ্বা বয় তোর সাথে কথা আছে। লিডার এত সকালবেলা আমার বাড়িতে আসলেন, কেন আইছি এটা তুই নিজেও জানোস। এবার আবু জেহেল অনুতপ্ত হইয়া ছোট হইয়া বিনয়ের সাথে, উদ্বা আমার সম্মান এখন তোর হাতে, আমার সম্মান তুই চাইলে আমারে জিরো করতে পারোস, তুই চাইলে আমারে হিরো বানাইতে পারোস। কি হয়েছে কোন? শোন উদ্বা, মুহাম্মদের কোরআন যে আমি একা শুনতে গেছি বিষয়টা এমন, তোরাও কিন্তু গেছিস। উদ্বা কাহা গেছি, কিন্তু আপনি তো আগে গেছেন, আর আইন তো আপনি করছেন। আইন কি আপনি করছেন, আপনি আইন করে আপনি কেন গেলেন? আমরা ছোট নেতা আমরা গেছি, কিন্তু আপনি কেন গেলেন? এবার আবু জেহেল ডাক দিয়ে বলে, আমাকে একটা প্রশ্নের জবাব দে, মুহাম্মদের কোরআন শোনার বিরুদ্ধে আমি আইন করলাম, আইন করে আমি আইন ভঙ্গ করলাম, কেন যে ভঙ্গ করছি উদ্বা জানোস না? যেই দিন মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনি সেই দিন আমার ঘুম আসে না। মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য আমি লালায়িত হয়ে যাই, মুহাম্মদের কোরআন শোনার জন্য রাত্রিবেলা আমি পাগল হয়ে যাই। মুহাম্মদের কণ্ঠ, মুহাম্মদের তেলাওয়াত আমাকে এতটা আকৃষ্ট করে। কিন্তু আল্লাহ তাআলা তো আবু জেহেলের কপালে হেদায়েত রাখে নাই। যদি হেদায়েত রাখতো তাহলে কিন্তু আবু জেহেল ঠিকই মুসলমান হইতো। আল্লাহ হেদায়েত রাখছে কিন্তু খাত্তাবের ছেলে ওমরের কপালে। আল্লাহ নবী দোয়া করছিলেন, আল্লাহ ইসলামের শক্তি বৃদ্ধির জন্য হয় আবু জেহেলকে আপনি হেদায়েত দেন অথবা ওমরকে। কিন্তু আল্লাহ তাআলা আবু জেহেলকে কবুল করে নাই, কবুল করছে হযরত ওমরকে। ঠিক কিনা বলেন? আবু জেহেল বলে, একবারে মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমি রাত্রিবেলা ঘুমাইতে পারি না। মুহাম্মদের বিরোধিতা দিনের বেলা করি, রাত্রিবেলা আবার বেহায়ার মতো তার কোরআন শুনতে যাই। উদ্বা বল এর কারণ কি, এর কারণ কি? উদ্বা বলে, আবু জেহেল কিছু মনে করবেন না, আমি ছোট মুখে একটা বড় কথা বলি, আপনি কষ্ট পাবেন না, রাগ করবেন না। শোনেন, আমি যতটুকু পর্যন্ত ধর্মীয় কিতাব আমি পড়েছি, জেনেছি, বুঝেছি, ইহুদি বড় বড় পণ্ডিতদের জবানে আমি যতটুকু শুনেছি, আমরা যতই মুহাম্মদের বিরোধিতা করি না কেন, মুহাম্মদকে যতই কষ্ট দেই না কেন, মুহাম্মদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করি না কেন, আমার কেন যেন মনে হয় মুহাম্মদকে আমরা বিরোধিতা করে দমাইতে পারবো না, তাকে আমরা থামাইতে পারবো না। এর কারণ হলো মুহাম্মদ যেটা তেলাওয়াত করে এটা দুনিয়ার কোন মানুষের কবির কাব্য নয়, দুনিয়ার কোন মানুষের লেখা কোন কবিতা নয়, এটা হলো একমাত্র আল্লাহর জবানের কালাম, আল্লাহর জবানের কালাম। আবু জেহেল মুহাম্মদ যেটা তেলাওয়াত করে এটা পৃথিবীর কোন মানব রচিত কোন কিতাব, কোন কবিতা না, এটা আল্লাহর জবানের কালাম। আর মুহাম্মদ হলো আল্লাহর নবী। আল্লাহু আকবার। মুহাম্মদ হলো কি? আর কিছুদিন পরে মুহাম্মদ মক্কার ক্ষমতা দখল করবে। আবু জেহেল তোমার ক্ষমতা মক্কায়, আর আমাদের ক্ষমতাও থাকবে না, মুহাম্মদের হাতে মক্কার ক্ষমতা চলে যাবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল এই কথা শোনার পরে অসুস্থ হয়ে পড়লে, বলস কি বলে, হ্যাঁ লাভ নাই, মক্কার যুবকগুলো তার জন্য পাগল। মক্কার যুবকগুলো কি মুহাম্মদের জন্য পাগল।
ঠিক বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতেও বাংলার যুবকরা আলেমদের জন্য পাগল। ঠিক কেন? বাংলার মুসলমান এখন চায় বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক। চাই কি চায় না? বিশ্বাস করেন না যে ঢাকা ইউনিভার্সিটিতে ইফতারের মাহফিল পর্যন্ত করতে দিত না, সেই ইউনিভার্সিটির ছাত্ররা এখন ঢাকা ইউনিভার্সিটিতে সিরাত মাহফিল করে। এর চাইতে আরো চমৎকার ঘটনা, বাংলাদেশের সবচেয়ে ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে নামি দামি ইউনিভার্সিটি হলো নর্থ সাউথ। নর্থ যেটা হইল নাস্তিকদের আখড়াখানা। নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা ট্রান্সজেন্ডারে বিশ্বাসী, সমকামিতায় বিশ্বাসী। নাউজুবিল্লাহ বলেন। এই নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছিল, মাহতাব হোসাইন। কেন? সে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলছিল, সমকামিতার বিরুদ্ধে কথা বলছিল, জিনার বিরুদ্ধে কথা বলছিল। তাকে সেই ইউনিভার্সিটি থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল, ব্রাক ইউনিভার্সিটি থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু আল্লাহর কি ক্ষমতা, কি কুদরত দেখেন। এখন নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্ররা আগামী 9 তারিখে বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেমদেরকে দাওয়াত দিয়ে তারা কোরআনের মাহফিল করাচ্ছে। বলেন, এই দেশ থেকে যে হাসিনার পতন হবে কেউ ভাবছে? কেউ ভাবছে? কেউ ভাবে নাই, কেউ ভাবে নাই। বাংলাদেশের যত জায়গায় যাইতাম খালি মানুষ কিন্তু হুজুর দেখে যেতে পারব না, কয় নাই? আপনারা বলেন নাই? বলেন নাই? হুজুর দেখে যেতে পারব না, মন খারাপ করতে। কিন্তু একটা কথা মনে রাখবেন, কোন জালেমের শাসন পৃথিবীতে স্থায়ী। ফিরআউন সেও 450 বছরের বেশি থাকতে পারে নাই, পারে নাই। আবু জেহেল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা পারে নাই, শাইবা পারে নাই, কেউ পারে নাই। নমরুদ, হামান, কারুন, সাদ্দাত পারছে? কেউ পারে নাই। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফের এত কষ্ট দিছে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করার জন্য আজও কোটি কোটি মুসলমান মদিনায় ভিড় জমায়। ঠিক কি বলেন? তার মানে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। যারা কোরআনের পক্ষে থাকবে তারা থাকবে, কিন্তু যারা কোরআনের বিরোধিতা করে তারা থাকবে না। কিছু সময়ের জন্য তারা হুমকি দামকি দিবে, অর্থের গরম, ক্ষমতার গরম, টাকার গরম দেখাবে। ঠিক কি বলেন? কিন্তু স্থায়ী হবে। এই কারণে আমি বলবো, আল্লাহর বান্দারা, আপনারা কোরআন পড়েন, কোরআন বোঝেন, কোরআন অনুযায়ী চলার চেষ্টা করেন। নিজে, পরিবার, সমাজকে, ছেলে সন্তানদেরকে কোরআন শিখায়া কোরআনের রাস, কোরআনের পরিবার, কোরআনের সমাজ, কোরআনের দেশ গঠন করার চেষ্টা করতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সময়, জান, মাল দিয়ে আমরা সর্বাত্মক চেষ্টা করব। আর এই চেষ্টাই ছিল সাহাবীদের চেষ্টা, এটাই ছিল সাহাবীদের মিশন, এটাই ছিল কি সাহাবায়ে কেরামের মিশন। তাহলে আসুন, এতক্ষণ আমরা যে কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান শুনলাম, আমরা যেন কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, কোরআন অনুযায়ী যেন আমাদের জীবনকে সাজাতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই মজমাকে আল্লাহ তাআলা কবুল করুন। আপনারা